করার জন্য ভারত সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের ত্রিপুরাতে প্রায় 290টি নতুনভাবে এমটেক্স সোসাইটি গঠন করা হয়েছে। আজকে আপনাদের প্রথমবার এর জন্য অভিজ্ঞতার জন্য আমাদের সমবায় দপ্তর এবং নাবার্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংক যৌথ উদ্যোগে আমাদের রাজ্যের বিভিন্ন এলাকাতে যেগুলি আমাদের সাকসেসফুল সোসাইটি রয়েছে সেই জায়গাতে আপনাদের পাঠানোর জন্য আজকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ছোট্ট আলোচনার এই অনুষ্ঠান আপনাদেরকে যে উদ্যোগে আপনারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন সম্বোধনা জানানোর জন্য উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের সমবায় দপ্তরের মাননীয় সেক্রেটারি সাহেব আইএস তাপস রায়, উপস্থিত আছেন আরসিএস আমাদের সমবায় দপ্তরের আইএস অফিসার উপস্থিত আছেন আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংক সমবায় দপ্তরের নিজস্ব ব্যাংক স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাননীয় চেয়ারম্যান নাগাদিরাজ দত্ত মহোদয়, উপস্থিত আছেন আমাদের ম্যানেজিং ডাইরেক্টর স্টেট কোঅপারেটিভ ব্যাংক এবং নাবার্ড থেকে রয়েছে। খুব সুন্দরভাবে আমাদের সেক্রেটারি সাহেব আলোচনা রেখেছেন। যখন আমি এই দপ্তরের দায়িত্ব পাই, সমবায়ের সম্বন্ধে বোঝার জন্য প্রায় 1 বছর সময় লেগেছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও উনিও বিভিন্ন সময়ে যখন আমরা সমবায়ের বিভিন্ন বিষয় নিয়ে যখন আমরা ওনার কাছে যাই, গত 1 বছরের আগে উনি বোধহয় সমবায়ের সম্বন্ধে কিছু জানকারি উনি জেনেছে, কিন্তু এর আগে উনিও বলতো যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো এসবগুলি আগে থেকে কিছু জানা নেই, যে সমবায়ের সম্বন্ধে যখন আমরা ওই গুজরাট ট্যুরটা জানা ওনার কাছে তখন আসে। তো সমবায় সহজে সবার কাছে নলেজ থাকে, যখন যে কোনো কাজে করতে করতে শিখতে শিখতে তখন মানুষের কাছে অভিজ্ঞতা হয়। অনেকে নতুনভাবে যারা সোসাইটি গঠন করে, তারা যদি কন্টিনিউয়াসলি ডিপার্টমেন্টের সঙ্গে যদি কমিউনিকেশন না থাকে, কোঅপারেশন যদি না থাকে, বা কমিউনিকেশন যদি না থাকে, অনেকে আছে এখনো 20 বছর 15 বছর 10 বছর যারা পুরানো সোসাইটি, তারা যদি ডিপার্টমেন্টের সঙ্গে যদি কন্টিনিউয়াসলি যদি বোঝার চেষ্টা না করে, ডেডিকেশন হার্ডওয়ার্ক যদি না থাকে, সমবায়ের যে উদ্দেশ্য, সমবায়ের যে মুভমেন্ট বা কোঅপারেশন ডিপার্টমেন্টের যে মুভমেন্ট, সমবায়ের যে আন্দোলন, এটা কমপ্লিটলি যখন মাথার মধ্যে যখন যদি না ঢোকে, এও সাকসেসফুল করা সম্ভব না। আজকে সেটা হচ্ছে গুজরাট। আজকে গুজরাটের সারা ভারতবর্ষের মধ্যে একটা সাকসেসফুল উদাহরণ। সমবায়ের সঙ্গে আজকে দেশের প্রায় কোটি কোটি মানুষ যুক্ত আছে এবং আমাদের রাজ্যেও লাখ লাখ মানুষ আজকে সমবায়ের সঙ্গে যুক্ত আছে। উদ্দেশ্যটা কি? আমরা যখন ভারত স্বাধীনতা লাভ হওয়ার আগে থেকেই এই সমবায়ের আন্দোলন ছিল দেশের মধ্যে। উদ্দেশ্যটা হচ্ছে, আমার সেক্রেটারি সাহেব বলার চেষ্টা করেছে যে জিনিসটা একা করা সম্ভব না, গ্রুপের মাধ্যমে। আজকে ভারত সরকার যে সমবায়টাকে এত গুরুত্ব দিয়ে কাজ করছে,
মানে সেটা আমরা ভাবতে পারি না আগামী দিনে যিনি এই দপ্তরের মধ্যে ভারত সরকারের সমবায় দপ্তরে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি পরিষ্কার ভাষায় উনি বলেছেন সমস্ত অফিসারের সামনেই এবং অন ক্যামেরা যে আগামী দিনে ভারতবর্ষের ব্যাকবোন হিসাবে আমাদের দেশের ব্যাকবোন হিসাবে সমবায় আগামী দিনে ভূমিকা থাকবে। এই সমবায়ের মাধ্যমে আমরা প্রায় লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ তাদেরকে স্বরোজগার করা। এজ এ মিনিস্টার হিসাবে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই। আজকে আপনারা যাবেন একদিনের জন্য ট্যুরে, অভিজ্ঞতাটা আপনারা নিয়ে আসতে হবে। শুধু আমরা গেলাম স্পটে গিয়ে আমরা দেখলাম, আমরা যখন বাড়িতে ফিরে আসবো সমস্ত আমরা রাস্তা থেকে ভুলে যাই। তাহলে এই যে উদ্দেশ্যটা এখন দিনে সাকসেসফুল। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। গুজরাটের মানুষ তাদের অর্থনৈতিক এত শক্তিশালী হচ্ছে। আমি রিসেন্টলি যখন দিল্লিতে আমাদের ইন্টারন্যাশনাল ফেয়ার যখন এখন চলছে প্রায় 14 দিন 15 দিন ধরে, আমাদের ত্রিপুরা থেকে বিভিন্ন স্টলরা বিভিন্ন ডিপার্টমেন্টে তারা প্রেজেন্টেশন নিয়ে তারা যাচ্ছে। তো সেখানে গিয়ে আমি বাইরে যেহেতু দিল্লিতে যাওয়ার